নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে ইশারা দিয়ে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এখানে, অর্থাৎ মানুষের চেতনা যেটা ভেতরে থাকে, মানুষের বিশ্বাস, সেটা হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি এবং উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আর এই হাদিসের শেষাংশে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে কোন আমলে, কোন কাজে, কোন অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ফাম ওয়াল ফরজ। এক্ষেত্রেও তিনি দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, তার একটি হলো মুখ, আরেকটা হলো লজ্জাস্থান। তিনি বলেছেন এই দুটি অঙ্গ অর্থাৎ মুখ এবং লজ্জাস্থান, এগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কারণ এগুলোর মাধ্যমে যে পাপ হয়, এই অপরাধ, এই গুনাহ হয় সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বিপজ্জনক। এগুলো মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে। মুখ দ্বারা মানুষ সবচেয়ে বড় যে অপরাধটি করে সেটা হলো কুফর, আল্লাহকে অস্বীকার করা। কুফরিমূলক যত উক্তি মানুষ মুখ দিয়ে করে সেগুলো হলো সবচেয়ে বড় অপরাধ যা মুখ দিয়ে সম্পাদন করে, মানুষ সম্পন্ন করে। আর এই মুখ দিয়ে মানুষ হারাম খায়, এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, এই মুখ দিয়ে মানুষ গীবত শিকায়াত করে, এই মুখ দিয়ে মানুষ গালমন্দ করে, এই মুখ দিয়ে মানুষ মানুষকে আঘাত করে, এই মুখ দিয়া শত সহস্র অন্যায় এবং অপরাধের কাজ মানুষ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের পুরো মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক গোটা শরীরের যত অঙ্গ আছে, এই দুটি অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তার একটি হলো মুখ। এই মুখকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, হারাম খায় না তার মুখ দিয়ে, সে মুখ দিয়ে হারাম কথা বলে না, হারাম আচরণ করে না, এটা যদি হয়। আর দ্বিতীয়ত হলো লজ্জাস্থান। এটার যদি অপব্যবহার সে না করে, যথেচ্ছা ব্যবহার না করে, অন্যায় জায়গা ব্যবহার না করে, আল্লাহর আদেশ নিষেধের মধ্যে সে থেকে চলে, তাহলে সে জান্নাতে যায়। আর এই লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, সেক্সুয়াল অপরাধের কারণে, রিলেশনশিপের নামে, অবৈধ সম্পর্কের নামে নানা রকমের হারাম সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে। এগুলো জাহান্নামে যাওয়ার অনেক বড় কারণ।